বড় আজকে একটা ইলিশ নিয়ে চলে এসেছি, আমাদের পদ্মার ইলিশ। সাইজটা দেখেন কত বড় আর কতটা চওড়া। আজকে আমি এই ইলিশ মাছের একটা রেসিপি বানাবো। কি রেসিপি করি আপনারা দেখতে থাকুন, আমার সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম আপু ভাইয়ারা, সবাই তোমরা কেমন আছো? আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি। আজরিন ব্লগে তোমাদেরকে স্বাগতম। আজকে ইলিশের একটা রেসিপি হবে। এটা আমাদের পদ্মার ইলিশ। কেটে নিব মাছটা, দেখতে থাকো। আজকে ইলিশ মাছের আমি কি রেসিপি করি, আশা করছি তোমাদেরকে সঙ্গেই পাবো। ইলিশ মাছ কার কার খেতে ভালো লাগে, কে কি রেসিপি খেতে পছন্দ করো। আমি দুই পাশের চোকাটা খুব ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি। এটা আমি এখন কেটে নিব। দেখো কতটা সুন্দর, একেবারে ফ্রেশ ইলিশটা। কত বড় পিস হয়েছে। আমি এইভাবে সবগুলা কেটে নিব। আমি সবগুলো মাছ কেটে নিয়েছি, রিং পিস করেছি। পিসটা কত বড় বড়, একটা খেলেই শান্তি। এখন ইলিশ মাছের যে দাম, ইলিশ মাছ খাওয়াও দুষ্কর। আমি এই মাছগুলাকে ধুয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসছি। মাছগুলাতে আমি লবণ হলুদ মাখিয়ে নিব। মাছ ধুয়ে আমি নিয়ে চলে এসেছি। মাছে হালকা ডিম ছিল, বেশি ছিল না। এই মাছটা খেতে খুবই টেস্টি হয়। আমি মাছে লবণ হলুদগুলা মাখিয়ে নিব। লবণ, হলুদ, মরিচ, আমি হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিব। ইলিশ মাছ যেভাবেই রান্না করা হোক না কেন, খুব স্বাদের মাছ, খেতে খুবই ভালো লাগে। সকলেই পছন্দ করে ইলিশ মাছ খেতে। আমি এইভাবে সব মাছগুলাকে লবণ হলুদ মাখিয়ে নিব। আমি সব মাছগুলানে ভালোভাবে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। এখন এগুলাকে আমি ভেজে নিব। আমি চুলাতে একটা প্যান বসিয়ে নিয়েছি মাছ ভাজার জন্য। এখন আমি সাদা তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে গেছে, মাছ দিয়ে দিব। ইলিশ মাছ ভাজার সময় তেল ছিটকায়, এর জন্য আমি ঢেকে দিয়েছি। না খুলে আমি উল্টিয়ে নিব। এই মাছ ভাজতে খুব বেশি সময় লাগে না। আমি উল্টিয়ে দিব। ইলিশ মাছ খুব সাবধানে উল্টাতে হবে, তাহলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। উল্টিয়ে দিলাম। মাছ আমার দুই পাশে ভাজা হয়ে গেছে সুন্দর করে। এখন ওটাকে উঠিয়ে নেব।
এইভাবে আমি সবগুলা মাছ একটু কড়া করে ভেজে নেব। লাল লাল করে আমার সব মাছ ভাজা শেষ। আমি লাল লাল করে ভেজে নিয়েছি সবগুলোই। ইলিশ ভাজার পরেও আমার কিছুটা তেল থেকে গেছে, এর মধ্যে আমি সাদা তেল আর একটু দিয়ে নেব মাছটা রান্না করার জন্য। দিয়ে দিব পেঁয়াজ কুচি, পেঁয়াজটা আমি একটু লাল লাল করে ভেজে নিব। পেঁয়াজটা যদি লাল লাল করে ভাজার হয়, দেরি হয় পেঁয়াজ ভাজতে লাল হতে, সেই সময় একটু লবণ দিয়ে দিবেন, দেখবেন খুব তাড়াতাড়ি পেঁয়াজটা বাদামি কালার হয়ে যাবে। লবণ দিয়ে দেওয়ার পরে কত তাড়াতাড়ি আবার পেঁয়াজটা লাল হয়ে গেছে, দেখেন বাদামি কালার হয়ে গেছে। আমি এখন এটাতে সব মশলা অ্যাড করে দেব। স্বাদ মতো লবণ, আমি লবণ মাছ ভাজার ক্ষেত্রে ব্যবহার করেছি, আবার পেঁয়াজে দিয়েছি, এর জন্য লবণটা কম করে দিলাম। মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, আদা রসুন বাটা সব আমি 1 চা চামচ করে দিয়ে দিয়েছি। আমার সব মশলা দেওয়া শেষ। এই পর্যায়ে আমি একটু পানি দিয়ে দিব, মশলাটাকে কষিয়ে নিব। আমি আজকে ইলিশ মাছটাকে একটু টমেটো টক দিয়ে রান্না করব, এই জন্য টমেটো কুচি দিয়ে দিচ্ছি। আমি এখানে 2টা টমেটো নিয়ে নিয়েছি কুচি করে কেটে, আপনারা চাইলে কম বেশিও করতে পারেন। মশলাটাকে একটু ভালো করে আমি কষিয়ে নিব। মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি, আমি পানি দিয়ে দিব। পানিতে বলক আসলেই আমি তখন ভাজা মাছগুলা ছেড়ে দিব। এটাতে আমার ফুটে উঠেছে ভালোভাবে, কতটা গ্রেভি হয়ে গেছে। আমি এখন ভেজে রাখা মাছগুলা দিয়ে দিব। ভেজে রাখা মাছগুলা একটু নেড়ে চেড়ে দিব, ঠিক করে দিব। ইলিশ মাছ হতে খুব বেশি সময় লাগে না, এটাতে আমার বলক চলে আসছে। এটা খুব সাবধানে নাড়াচাড়া করতে হবে, নাহলে ভেঙে যাবে। রান্না আমার প্রায় শেষ, দেখিয়ে দিই কতটা গ্রেভি হয়েছে। এরকম 1 পিস মাছ আর একটু গ্রেভি, আর কিছু দরকার মনে হয় না যে হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।